2026 সালের আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের 114 নম্বর লক্ষ্মীপুর বিধানসভা আসন থেকে দলীয় মনোনয়ন পেলেন এম শান্তি কুমার সিংহ। এবার লক্ষ্মীপুর আসনে কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মোট 5 জন দলীয় কর্মী প্রার্থিত্ব চেয়েছিলেন। পর্যালোচনার পর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এম শান্তি কুমার সিংহকে দলীয় টিকিট প্রদান করেছে। উল্লেখ্য, বর্তমানে লক্ষ্মীপুর বিধানসভা আসনটি রয়েছে ভারতীয় জনতা পার্টির দখলে। যদিও এখনো বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি, রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্মীপুর থেকে দলের মনোনীত প্রার্থী হতে পারেন কৌশিক রায়। এখন নজর 2026 নির্বাচনী লড়াইয়ে যে লক্ষ্মীপুরে কেমন সমীকরণ গড়ে ওঠে এবং কংগ্রেস মনোনীত প্রার্থী এম শান্তি কুমার সিংহ কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন সেটাই এবার দেখার। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন শ্রী রাহুল গান্ধীজি, আসামের জন্য বিশেষ করে গঠিত স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীজি এবং স্ক্রিনিং কমিটির সকল সদস্যগণ, আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ডেপুটি লিডার অফ অপোজিশন শ্রীযুক্ত গৌরব গগৈ মহাশয়, সিএলপি লিডার দেবব্রত শইকিয়াজি এবং আমাদের কাছাড় জেলার কংগ্রেসের সভাপতি শ্রী সজল আচার্য সহ লক্ষ্মীপুরের 3 ব্লক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট সহ মন্ডল কমিটি, যারা আমার 2 বছরের এই অঞ্চলের কাজকর্মকে তারা মূল্যায়ন করে আমাকে সমর্থন করে এবং আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে এই অমূল্য টিকিটটুকু লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সমষ্টির জন্য আমাকে 2026 বিধানসভা নির্বাচনের জন্য দিয়েছে, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। যখন নিজের রায় প্রদান করবে ইভিএম এর মেশিনে, সেইটাই হবে আমাদের নির্ণায়ক ভূমিকা। সেটা আমি আশাবাদী, যেহেতু লক্ষ্মীপুর সমষ্টির 222টি পোলিং সেন্টারে আমাদের কংগ্রেসের ভোটাররা রয়েছে, তাদের মনোবলকে চাঙ্গা করা, তাদের উজ্জীবিত এবং তাদের আস্থাকে আমরা অর্জন করার লড়াই আমরা লড়ছি। আপনারা জানেন, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্যান্ডিডেট মাত্র 12,000-এর কাছাকাছি মার্জিনে হেরেছে। সেই মার্জিন আমরা বুথ লেভেলে কাজ করে এই 12,000-এর উপরে আমরা আবারও যেগুলা ভোটার আছে কংগ্রেসের পক্ষে আমরা আনার চেষ্টা চালাচ্ছি এবং বিশেষ করে লক্ষ্মীপুর সমষ্টির ভোটারগণ আনন্দিত, উৎফুল্লিত এবং তারা সময়ের অপেক্ষায় রয়েছে। এটাই বলতে চাই আমি। সময়ই সেটার জবাব দেবে এবং এখানে প্রার্থী যেই হোক না কেন, লড়াই কংগ্রেস এবং বিজেপির লড়াই হবে এবং কংগ্রেসের সিম্বলে যিনি লড়বেন বা যিনি লড়ছেন এবং আমাদের গণদেবতা যেহেতু আমাদের সঙ্গে রয়েছে, কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আশাবাদী। আমাদের বিজয় সময়ের অপেক্ষা। না, সেইভাবে আমি কোনো খবর আমার কাছে আসেনি দলীয়ভাবে। আমরা কয়েকদিন আগে রাজাবাজার ব্লক কংগ্রেসের আহ্বানে একটি সভা ডেকেছিলাম। সেখানে আমরা 5 জন প্রত্যাশী একই মঞ্চে বসে আমরা ঘোষণা করেছিলাম, আমাদের 5 জনের মধ্যে যেই টিকিট পাক না কেন ওকে আমরা সবাই সমর্থন করব। এ নিয়ে আমি আশাবাদী এবং আমি আশা করি আমাদের সব প্রার্থী, এবং আমি যেহেতু টিকিট পেয়েছি, আমি সকালে ওদের প্রত্যেকের ঘরে গিয়েছি, আমি কাউকে পাইনি, ওদের পরিবারের লোকদের কাছে আমি বলে এসেছি এবং বিশেষ করে একজন আমার সুবীর সরকার দাদা, উনি শিলচরের বাইরে, মানে উনার ঘরের বাইরে, উনার সাথে টেলিফোনে আমার আলাপ হয়েছে এবং উনি আসার পরে উনার ঘরে যাব এবং উনার সাথে মিলে কিভাবে লক্ষ্মীপুরে সুন্দরভাবে এবং অন্যান্য ক্যান্ডিডেটের সাথেও বসে আমরা পরিকাঠামোগত যেভাবে সিস্টেম অ্যাকশন প্ল্যান তৈরি করে আমরা দলীয় চিন্তা ভাবনা নিয়ে আমরা আগে দিয়ে যাবো। আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই।